আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনার সাথে একটি গলার সুন্দর ডিজাইন শেয়ার করব। বন্ধুরা, এর জন্য আমি এখানে একটা বক্রম নিয়েছি। বক্রমটির এই যে লম্বাই নিয়েছি আমি 13 ইঞ্চি। তো বক্রমটির আমি চওড়া এই যে 4 ইঞ্চি নিয়েছি। এখানে দুই ভাঁজে ভাঁজ করা আছে বক্রমটি। তো বন্ধুরা, এই যে আমি এখন গলার এই যে চওড়াটা দেব 3 ইঞ্চি, আর নিচের গলার ডিপ দিব 6 ইঞ্চি। থেকে দিক থেকেও 3 ইঞ্চি পরিমাণে দাগ কেটে দিব। তো এখন আমি এই যে দাগ অনুসারে লম্বা করে দাগ দিয়ে দিব, আর এই যে এখান থেকে এখান পর্যন্ত দাগটা মিলিয়ে দিব। এরপর আমি এই যে এখানে গলাটি রাউন্ড করে দেব। বন্ধুরা, এই যে এখানে আমি গলার নিচের অংশে দিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি দাগ কেটে দিলাম। বন্ধুরা, এই যে এখানে আমি এই যে 1/2 ইঞ্চি পরিমাণে গলাটি রাউন্ড করে দিলাম। যে এভাবে করে রাউন্ড করে দিতে হবে। তারপর এই যে এখানে 1 ইঞ্চি পরিমাণে দাগ কেটে দিতে হবে। বন্ধুরা, এই যে এখন আমি এই যে দাগ অনুসারে কেটে নিব। বন্ধুরা, এই যে এখন আমি এই রাউন্ডটা কেটে নিব। আমরা এখানে এই যে সামান্য 1 সুতা পরিমাণে একটু হালকা কেটে দেব। আমার এই যে গলাটি কাটা শেষ। এখন আমি এই যে কাপড়ের উপর বক্রমটি সেলাই করে নেব। তো বন্ধুরা, এই যে এখন আমি এই যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সাইডে, তারপর আমি যে পুরো কাপড়টি কেটে আলাদা করে নেব। তো এখন আমি বন্ধুরা বক্রমের উপর কাপড়টিকে এভাবে ভাঁজ করে দিয়ে এই বক্রমের উপরে সেলাইটা বসিয়ে দিব। এভাবে পুরো সাইডটি আমি সেলাই করে নেব।
তো বন্ধুরা এই যে আমার সাইডটি সেলাই করা শেষ। এখন আমি কাপড়ে এই যে গলাটি লাগিয়ে নেব। বন্ধুরা এই যে আমি এটা 39 বডি জামা তৈরি করব। তো বন্ধুরা এর জন্য আমি কাঁধ আর গলা 7 ইঞ্চি নিছি, টোটাল আমি 7 ইঞ্চি নিছি। তো আমি গলার চওড়াটা দিচ্ছি এই যে এখানে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে আমি একটা এই যে কাটিং করে দিব। এটা উল্টো সাইড আর এটা বাউ সাইড। তো আমি এই যে গলার পট্টিটা আমি বাউ সাইডে লাগাবো। তো বন্ধুরা এই যে আমি এখানে কাটিং দিছি যে এই বরাবরে আমি এই যে গলার পট্টিটা বসাবো। এই যে এভাবে করে বসাবো। তো এরপর আমি এই যে সাইডে বক্রমের একেবারে ফাঁসে, বক্রমের উপরে না, বক্রমের একদম ফাঁসে আমি একটা সিলাই বসিয়ে দেবো। একদম ঠিক এখান থেকে এই যে এভাবে করে এখান পর্যন্ত দেব। বন্ধুরা এই যে এখানে সেলাই করার সময় এই যে এইটুকু কাপড় বাদ রেখে এই যে এখানে এই বক্রমের এখানে এই যে সাইডে সেলাইটা বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা এই যে আমার পট্টিটা লাগানো শেষ। এখন আমি এই যে কাপড়টা কেটে আলাদা করে নেব। তো বন্ধুরা এই যে আমি এখন এই যে এখানে কাপড়টি কেটে আলাদা করে দেব। কাপড়টি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সুতায় এই যে কাটা না পড়ে। আর এই যে এখানে বন্ধুরা একটু কাটিং করে দিতে হবে হালকা। বন্ধুরা এই যে আমার সাইডটি বা কাটিং করা এখানে শেষ। আমি এখন এই যে কাপড়টিকে এভাবে বসিয়ে পট্টির উপরে বসাবো। কাপড়টিকে এবার পট্টির উপরে বসিয়ে আমি এখানে উপরে আরেকটা সাপ সিলাই বসিয়ে দেব। এটা বাউ সাইডে আমি এই যে সাপ সিলাইটা বসিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমি গলার পট্টিটিও এই উল্টো সাইডে এই যে উল্টিয়ে নিলাম, এভাবে করে উল্টিয়ে দিচ্ছি এই যে এইভাবে। ঠিক তো বন্ধুরা এখন আমি এই যে এই ফুলগুলো তৈরি করব। তো আমি এগুলো আগে তৈরি করে নিয়েছি। আর এই যে আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাবো। বন্ধুরা এই যে এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণে, এদিকে 2 ইঞ্চি আর এদিকেও 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি পরিমাণে আমি কেটে নিয়েছি। আর এই যে এখানেও এদিকেও 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি। তো এই যে এই কর্নারে আমরা এই কর্নারে একটা বাস করে দিব। বাস করে দিয়ে বন্ধুরা এই যে এই কর্নারে আরেকটা বাস করে দিব। বাস করে দিয়ে বন্ধুরা এই যে এখন আমি সাইডে একটা সেলাই বসিয়ে দিব। এই যে আমার ফুলটি সেলাই করা শেষ। তো আমি এই যে কয়টা সেলাই করে নিচ্ছি আর এই যে একটা কাপড় নিচ্ছি। কাপড়টির লম্বায় পাই যে এখান থেকে ঠিক এখান পর্যন্ত যতটুকু হয় আর কি। তো বন্ধুরা এই যে এখানে কাপড়টি পায় 2 বাজে বাস করা আছে। এই যে আমি 2 বাজে বাস করে নিছি। বাস করে দিয়ে এই যে এখানে কোনো এই যে কাটা চিহ্ন নাই, এই 2 বাজে বাসটা ঠিক এখানে হবে আর এই যে এখানে কাটা অংশটা। তো বন্ধুরা এই যে আমি এখন আরেকটা বাস করে দিব। তো আরেকটা বাস করে দিয়ে টোটাল এই যে 4 বাস করে দিব।
সাইড ভাঁজ করে দিয়ে বন্ধুরা এই যে আমি এই গলার পট্টির কাটা অংশের নিচে আমি এই যে এই পট্টিটা বসিয়ে দিব। বসানোর সময় বন্ধুরা এই যে এই কাপড়টি টেনে এদিকে নিয়ে আসবেন, যে না হলে কাপড় কুঁচকে যাবে। তো আমি বন্ধুরা এই যে ঠিক এই যে এই জায়গা পর্যন্ত আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখন আমি এই যে ফুলগুলো লাগিয়ে নেব। যে একটা একটা করে আমি সবগুলো ফুল এইভাবে বসিয়ে দিব। এভাবে ফুলগুলো বসিয়ে আমি এই যে সাইডটা সেলাই করে নিব। বন্ধুরা এই যে এই অংশটুকু কাপড়ের এই অংশটুকু আমি ফুলগুলো লাগিয়েছি, আর এই যে এই অংশটুকু বাকি আছে অংশটুকুকে আমি এই যে ফুলগুলো এভাবে তুলব। ফুলগুলো তুলে এরপর আমি এই যে সাইডে সেলাইটা বসিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমার গলার ডিজাইনটি হয়ে গেল। তো এখানে আমি একটা করে শো বুতাম দিয়ে দিব। আর এই যে নিচের সেলাই এখানে আমি এখানে এই যে মেশিনে কোনো সেলাই দিই না, এখানে আমি হাতে তুলপাই করে নিব, হাতে সেলাই করে দিব। ঠিক আছে, এই যে সাইডটা আমি হাতে সেলাই করে দিব। তো বন্ধুরা এখন আমি এই যে একটা টুকরা নিচ্ছি আর একটা বুতাম নিচ্ছি এই যে শো বুতাম তৈরি করার জন্য। বন্ধুরা এই যে বুতামটিকে এই কাপড়ের নিচে এভাবে বসিয়ে দিব, তারপর বসিয়ে এই যে এভাবে টেনে টেনে আমি এই যে সুতা দিয়ে বেঁধে নিব বুতামটিকে। তো বন্ধুরা এই যে আমি কাপড়টা হালকা একটু কাপড় রেখে আমি এই যে সাইডটা কেটে নিব, বাতি অংশে কাপড় টুকু। তো এই যে বন্ধুরা আমি আগে আরও কয়টা তৈরি করে নিয়েছি, যে কয়টা আমার লাগবে আর কি। তো বন্ধুরা এখন আমি এই যে জামার ভিতর এগুলো লাগাবো। তো এই যে এভাবে করে একটা একটা লাগিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমি এর জন্য একটা সুই নিলাম আর সুতা এগুলোর ভিতরে আগে লাগিয়ে নিচ্ছি সুইয়ের ভিতর। তো এখন আমি এই যে বোতামের ভিতর সুইটা এভাবে সেলাই করে নেব।
যেন ছিঁড়ে না যায়, একটু শক্ত হওয়ার জন্য। তো এখন আমি এই যে বন্ধুরা এখানে একটা বোতাম লাগিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমি এভাবে করে সবগুলো লাগিয়ে নিব একটা একটা করে। তো বন্ধুরা এই যে আমার বোতামগুলো লাগানো শেষ। এখন আমি এই যে পিছনের সাইডটা লাগাবো, পিছনের কাপড়টা।